চলুন আজকে একটু অন্যরকম ভিডিও করলাম। আমি জানি 7 তারিখে আপনারা 9-10 পরীক্ষা দিয়েছেন, অনেকে অনেক রকম ভুল করেছেন। তাই 7 তারিখের ভুল থেকে আমরা শিক্ষা নিয়ে কীভাবে 14 তারিখে পরীক্ষা দেব, পরীক্ষা হলে বসে সেই সংক্রান্ত ভিডিও দেখুন। আমার সাথে যারা প্রথম থেকে কানেক্টেড আছে বা আমার যারা স্টুডেন্ট, আমি 2-3টে জিনিস কিন্তু প্রথম থেকে ওদেরকে বলে এসেছিলাম। 1 নাম্বার, যে পরীক্ষার কোশ্চেন কখনোই কঠিন হবে না, কোশ্চেন হবে মাঝারি। যে 60টা কোশ্চেন থাকবে তোমরা শুনবে কোশ্চেনগুলো, কিন্তু অপশন হবে কাছাকাছি। 1। 2 নাম্বার বলেছিলাম এসএলএসটি পরীক্ষা কিন্তু হবেই ভোটের আগে, যতই কেস থাক যতই ওবিসি থাক ওরা কিন্তু মিটিয়ে নেবে। আর 3 নাম্বার, যারা 7 তারিখে পরীক্ষা দিয়েছে এবং যারা একাদশ দ্বাদশে পরীক্ষা দেবে 14 তারিখ, তাদের জন্য দুটো জিনিস আমি কম্পালসারি করেছিলাম। আমার যারা অফলাইন স্টুডেন্ট তাদেরকে বলেছিলাম 7 তারিখে পরীক্ষা দেওয়ার পরই তোমরা আমার বাড়িতে চলে আসবে, আমার বাড়িতে কোশ্চেনগুলো জমা দিয়ে দেবে। 9-10-এর সমস্ত কোশ্চেন আমার কাছে জমা থাকবে এবং অনেকে জমাও দিয়েছে সবাই। 2 নাম্বার বলেছিলাম তোমরা পরীক্ষা কেমন হয়েছে না হয়েছে সেটা কারোর সাথে আলোচনা করবে না, এবং ইউটিউবে কোনো ভিডিওতে যে যতই সলভের ভিডিও তোমরা ভিডিও দেখবে না। এমনকি আমিও ভিডিও দেবো। এবার আমি ভিডিওটা কেন দেবো, তার কারণ 9-10 ছেলেদের তো একটা উদ্গ্রীব থাকবে যারা 11-12 পরীক্ষা দিচ্ছে না, তাদের জন্য দেখবে। তোমরা আমার ভিডিও কিন্তু দেখবে না, যা হবে 7 তারিখের পরে। এটা কিন্তু আমার মেন ম্যান্ডেটরি গাইডলাইন ছিল আমার অফলাইন এবং অনলাইন স্টুডেন্টের জন্য। তার কারণ আমি জানি যে আপনারা পরীক্ষা হলে 2-4টে ভুল করবেন, জানা জিনিস। আমিও হলে ভুল করতাম, আর ওইগুলো বারবার মনে পড়বে, আমাদের মন খারাপ হবে, আর আমরা পরীক্ষা ভালো দিতে পারবো না, অনেক সময় সমস্যা হয়। যাই হোক, আর তো ভেবে লাভ নেই, অনেকে হয়তো এরকম সমস্যার মধ্যে পড়ে গেছেন, তাই মন খারাপ করে লাভ নেই। আমাদেরকে এরপর কি করতে হবে, 7 তারিখের যে পরীক্ষা সেই ভুল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। চলুন আপনাদের কিছু কথাগুলো বলে দিই, ভালো করে মাথায় রাখবেন। আমার যেটা মনে হয়েছে এই পরীক্ষাটা 2 ধরনের স্টুডেন্টদের একটু আশানুরূপ হয়নি। এক, যারা অতিরিক্ত ভালো পড়েছে, নেট সেভ লেভেলে পড়েছে, অতিরিক্ত কঠিন কঠিন কোশ্চেন পড়েছে, তাদের পরীক্ষা ভালো হয়নি। কারণ কি, তারা সমস্ত কোশ্চেন গভীরে চিন্তা করেছে। গান আছে না, আরো গভীরে যাও, আরো গভীরে, প্রচণ্ড গভীরে চিন্তা করেছে, তাই তাদের পরীক্ষা ভালো হয়নি। 2, যারা একদমই পড়েনি তাদের পরীক্ষা ভালো হয়নি। কিন্তু যারা মাঝারি ধরনের পড়াশোনা করছে তারা কিন্তু পরীক্ষা ভালো দিয়ে বেরিয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের কি কি কথাই মাথায় রাখতে হবে, আমি 10টা পয়েন্ট লিখেছি। এই 10টা পয়েন্ট মাথায় রেখে কিন্তু আপনারা পরীক্ষাটা দিবেন 14 তারিখে পরীক্ষাটা। কি কি? এক হচ্ছে, টোটাল 60টা কোশ্চেনের মধ্যে 30 থেকে 35টা সহজ প্রশ্ন থাকবে, 15 থেকে 15টা মাঝারি কোশ্চেন থাকবে, কিংবা 15 থেকে 10টা কঠিন কোশ্চেন থাকবে। মাথায় গেঁথে নেবেন। এই 30 থেকে 35টা কোশ্চেন ম্যাক্সিমাম ছেলেমেয়ে পারবে। এই মডারেট যে কোশ্চেন সেগুলো কিন্তু 50% যারা রেগুলার পড়ে তারা পারবে, আর হার্ড কোশ্চেনগুলো কিন্তু চ্যালেঞ্জিং কোশ্চেন থাকবে। আচ্ছা, 2 নাম্বার, আপনাদের মাথায় এটা গেঁথে নেবেন ভালো করে, যে আপনারা প্রত্যেকটা কোশ্চেনের জন্য 90 সেকেন্ড টাইম পাবেন। কত বললাম? 90 সেকেন্ড। ওকে। 3 নাম্বার কি, একসাথে টোটাল প্রশ্নটা কিন্তু আপনারা পড়বেন না। কেন পড়বেন না? তার কারণ হচ্ছে একসাথে কোশ্চেন পড়তে গেলে 10-15 মিনিট টাইম লাগবে, তাই আমরা 10 মিনিট টাইম ফালতু ওয়েস্টেজ হয়ে যাবে। যদি নেগেটিভ মার্কস থাকতো তাহলে আমি অবশ্যই বলতাম কোশ্চেনটা আপনাকে পড়তে হবে, কিন্তু এখানে তো আপনি সবই করবেন। যেগুলো পারবেন না আন্দাজে ঠিক মারবেন, আল্লাহর নাম করে, ভগবানের নাম করে, ঠিক আছে, গডের নাম করে। সুতরাং সব পড়ার দরকার নেই। আচ্ছা, অনেক সময় কী হয়, কোশ্চেনটা দেখা গেলো আমি সব বললেন, তর্কের খাতে ধরে নিলাম কোশ্চেন একটু কঠিন আছে, ওই কঠিন কোশ্চেন থেকে আপনি ভয় পেয়ে যাবেন, তো সহজ কোশ্চেনগুলো ভুল করবেন। তাই গোটা কোশ্চেন একসাথে পড়বেন না, এটা আমার রিকোয়েস্ট। শোনা না শোনা দায়িত্ব আপনাদের। তাহলে কি করে পরীক্ষা দিবেন? আমরা প্রথমে কি করবেন, প্রথম পেজে 1 নম্বর কোশ্চেন পড়বেন। ঠিক আছে, কোশ্চেন পড়ার পরে আমরা 3 ধরনের সিম্বল ঠিক করে নেবেন। একটা হচ্ছে ইজি কোশ্চেন জন্য রাইট চিহ্ন দিয়ে দিবেন, যেটা একদম পারবেন না কাটা চিহ্ন দিবেন, যেটা মাঝারি চিন্তা করবেন সেটা গোল চিহ্ন দিবেন। এবার তাহলে আমি 1 নম্বর কোশ্চেন পড়ছি, 1 নম্বরটা ইজি কোশ্চেন, সঙ্গে সঙ্গে উত্তর করে নেবেন। আর উত্তর কিভাবে করবেন, পুরো বাচ্চা ছেলেদের মতো, হাত বাঁ দিকে হাত থাকবে 1-এর বিয়ে এরকম করে, মুখে মুখে বলবেন বি 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 বি, মনে মনে, কিন্তু হ্যাঁ, পাশে জন উত্তর শুনে নেবে, তখন চাপ হয়ে যাবে। আর এইদিকে বি মারবেন এরকম করে। তার কারণ কেন বলছি, হাতে কেন রাখতে বলছি, হাতটা বাঁ দিকের হাতটা কেন কোশ্চেনে রাখতে বলছি, মুখে কেন বলতে বলছি, আর কেন এইভাবে গোল করতে বলছি, তার কারণ 9-10 একটা কোশ্চেন পড়েছিল, ইলিভেশন কোন লেয়ারে দেখা যায়, উত্তর হচ্ছে বি লেয়ারে, কিন্তু ছোটকারা কি করছে, সি অপশন বি দিয়েছে।
আপনি জানেন বি লেয়ার, বি অপশনে শর্টকাট দিয়েছে, আপনি মুখে বলছেন বি 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 কনফার্ম, কিন্তু আপনি মুখে বি বলছেন, এখানে কিন্তু ওএমআরসির বি এ গোল দিচ্ছেন, কিন্তু বিটা অরিজিনালি কোশ্চেনে কোথায় আছে, সি এ আছে, কিন্তু আপনি যদি উত্তরটা এইভাবে করতেন, এরকম করে সি এ দাগ দিতেন, তাহলে কখনোই আমার মনে হয় না আপনি বি এ গোল মারতেন, আপনি অবশ্যই সি এ গোল মারতেন। তাই এইভাবে উত্তর করবেন, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন পড়বেন, দেখা হলে তো আপনাকে মাঝারি চিন্তা করতে হবে, গোল দিয়ে দিবেন। 3 নম্বর কোশ্চেন আপনি পারবেন না, কেটে দিবেন, কারণ আমরা মাথায় থাকবেন 90 সেকেন্ড পার কোশ্চেন আমি টাইম পাবো, তাই এক্সট্রা টাইম নেওয়া মানে পরবর্তীকালে সমস্যা হয়ে যাবে। আচ্ছা, মাথায় আর একটা রাখবেন যে টোটাল কোশ্চেনটা আমাকে 3 থেকে 4টে রাউন্ডে শেষ করতে হবে। মানে প্রথমে দেখা গেলো কোশ্চেন পড়ছে, 1 নম্বরটা পারলেন, গোল করে দিলেন, 2 নম্বরটা পারলেন, কেটে দিলেন, এরকম করে পরপর ওভারে চলে যাবেন। তাহলে প্রথম রাউন্ডে দেখবেন আপনি মোটামুটি এই যে 35 থেকে 35টা সহজ কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো কিন্তু আপনি পেরে যাবেন। এবার দেখুন, আমি বলেছি পার কোশ্চেন 90 সেকেন্ড টাইম লাগবে। এবার যেহেতু এই 30 থেকে 35টা সহজ কোশ্চেন, এখানে কিন্তু আপনার সময় কম লাগবে। দেখবেন এই 30 থেকে 35টা কোশ্চেন আপনি 35 মিনিট বা 40 মিনিটে করে দিতে পারবেন টোটাল। তাহলে 35 থেকে 40 মিনিট আপনি করে দিলেন, তাহলে 90 মিনিট টাইম আমি তর্কের খাতে ধরলাম, 40 মিনিট আমরা চলে গেল 35টা কোশ্চেন পড়ে থাকলো কত মিনিট, 50 মিনিট। এবার দেখুন 50 মিনিটকে আমরা বাকি যদি আর কটা কোশ্চেন পড়ে থাকবে, মোটামুটি ওই 20টা ধরলাম 25টা, একটা কোশ্চেনে মানে আরো বেশি টাইম পেয়ে যাচ্ছেন। তখন সেকেন্ড রাউন্ডে কি করবেন, সেকেন্ড রাউন্ডে যেগুলো কাটা চিহ্ন, যেগুলো গোল চিহ্ন, সেগুলো চিন্তা ভাবনা করবেন। তাহলে গোল চিহ্ন আপনি সঠিক নিয়ে নিতে পারলেন, গোল চিহ্নে রাইট দিয়ে দিবেন, ও এবারে ফিল আপ করে দেবেন। এবার সেকেন্ড রাউন্ডে দেখবেন আরও আপনি 10টা কোশ্চেন পেরে গেলেন। ওকে, 3 নম্বর রাউন্ডে কি হবে, আরও এইভাবে করবেন, আরও 10টা পেরে যাবেন। শেষ রাউন্ডে যেগুলো পারবেন না, ভগবানের নাম করে মেরে দিয়ে চলে আসবেন। এবার এরকম করে রাউন্ড আকারে যদি করেন, তাহলে কি কি হবে দেখুন, এক হচ্ছে আপনার সময় টাইম সেভ হয়ে যাবে। 2 নম্বর কি হবে, আমরা অনেক সময় কি বলুন তো, ওই কোশ্চেনে মার্ক না করার জন্য পরে আমরা মিলাই যে এইটা ওএমআর করছি কি করি না, এভাবে মিলাই, ওএমআর সাথে কোশ্চেনে মিলাই, এই মিলাবার জন্য অনেক সময় টাইম চলে যায়। এখানে কিন্তু সেই টাইম আর যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। আমার টাইম ম্যানেজমেন্ট কিন্তু হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট একটা পরীক্ষার জন্য। তাহলে বুঝতে পারলাম 3-4 রাউন্ডে করবেন। আচ্ছা, আর একটা কি করবেন, নেগেটিভ কোশ্চেন যখন দেখবেন, না না না, নেগেটিভ কোশ্চেন দেখলে আর কোশ্চেন পড়বেন না, প্রথমেই নাটা গোল দিবেন, এইভাবে গোল দিবেন, প্রথমেই না এই বড় করে গোল দিবেন। কারণ আপনারা ঠিক আছে, যেখানে নেগেটিভে গোল দেওয়া দরকার সেখানে গোল দেবেন না, কিন্তু বাকি জীবনে সব জায়গায় নেগেটিভ চিন্তা ভাবনা করেন, তাই নেগেটিভে গোল অবশ্যই দিতে হবে। বুঝতে পারলাম? ওকে। আচ্ছা, এরপর দেখুন, আমার যেটা মনে হয়েছে যে এই কোশ্চেনটা যখন আপনি পাবেন, তখন সম্পূর্ণ কোশ্চেনটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়বেন, 4টে অপশন সহ কোশ্চেনটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়বেন, 4টে অপশন সহ, ঠিক আছে। তার মধ্যে মাথায় রাখবেন কিছু কোশ্চেন কিন্তু ইঁদুর মারা ফান যেমন থাকে ইঁদুর ধরার জন্য, আপনাদেরকেও ধরার জন্য কিন্তু ফান দিয়ে থাকবে। যেমন কিরকম, একটা বলেছি না, আমার কথা মাথায় রাখবেন, ঠান্ডা মতলব কোকাকোলা। সলমান খান বললে আমাদের মাথায় কার নাম আসে, ঐশ্বর্য রায়। মমতা বললে ভাইপো, মমতা বললে মোদি, পান্না স্যারের নাম করলে ট্রিক মাস্টার, এটা অটোমেটিক কিন্তু চলে আসে আমাদের মাথায়। তাই ঘনত্ব সর্বাধিক বলে কেন্দ্রমণ্ডল, এই কিছু আমাদের এত ভূগোলের টার্ম আছে যে আমাদের কিন্তু অটোমেটিক চলে আসে। ওই কোশ্চেনগুলো একটু ভালো করে পড়বেন, জানবেন যে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমরা কিন্তু ট্র্যাপে ফাঁসিয়ে দিয়েছি। মানে ওরা দেখবেন এমনভাবে কিছু ঘুরিয়ে দিবে কোশ্চেনটা, যে আপনি সবাই ওইটা কেন্দ্রমণ্ডল করে চলে আসবে, কিন্তু উত্তর কিন্তু অন্য হবে। তো এই ধরনের কোশ্চেনগুলোকে আমরা কিন্তু খুব সাবধান, সেন্সিটিভ কোশ্চেন। আচ্ছা, আরেকটা মনে রাখবেন কি, এই যে উত্তর করার সময় আমরা কীরকম চিন্তা ভাবনা করবেন। আমি যখন কোশ্চেন যখন পড়বেন, আপনার উত্তর কোনটা সঠিক হবে সেই চিন্তা ভাবনার সময় হালকা থেকে লাইট থেকে মাঝারি, বা মাঝারি থেকে একটু কঠিন চিন্তা করবেন, অতিরিক্ত গভীরে ভাববেন না। অতিরিক্ত গভীরে ভাবলেই মুশকিল। যারা দেখবেন অতিরিক্ত পড়াশোনা করেছে, খুব কঠিন কঠিন পড়েছে, তারা খুবই অতিরিক্ত ভাবে। দেখবেন কিছু মানুষ আছে দেখবেন, যে দেখা গেল হয়তো ক্যাজুয়ালি আপনি কারোর সাথে এমনি একটা উপকার করে দিলেন, যে হয়তো আপনি রাস্তায় যাচ্ছেন, আপনি চিনেন না তাকে, হঠাৎ করে দেখা গেল সে বিপদে পড়লো, আপনি হয়তো একটা সাহায্য করে দিলেন। এবার যারা গভীর হয়েছে হবে, কেন আমাকে সাহায্য করলে, নিশ্চয়ই এর কোনো কুমতলব আছে, আমাকে অন্যজন থাকতে এই কেন সাহায্য করলো। কিন্তু দেখুন যে সাহায্য সে কোনো কিছু ভাবেই নি, আপনি না ভেবে করে দিয়েছেন। কিন্তু যারা গভীরে হবে তারা কিন্তু অতিরিক্ত ভাব থেকে কিন্তু সমস্যা করে। আর যারা তার জীবন নিয়ে বা যে কোনো জায়গায় অতিরিক্ত চিন্তা ভাবনা করে, তারা ম্যাক্সিমাম ডিসিশন ভুল নেয়। তাই কোশ্চেনে উত্তর করার সময় অতিরিক্ত গভীরে ভাবার দরকার নাই, লাইট থেকে মডারেট চিন্তা ভাবনা করবেন, তাইলেই হবে।
আচ্ছা, আর কি করবেন, যে যে চারটে অপশন আছে, ঠিক আছে, অনেক সময় অনেক কোশ্চেন থাকবে চারটে অপশনের মধ্যে আপনি তিনটে অপশন ভালো করে জানেন, একটা অপশন জানেন না, ওই যেটা জানেন না সেটা উত্তর হবে। যেমন দেখুন এবারে পড়েছিল কোন আগ্নেয়গিরি হচ্ছে আপনার মৃত আগ্নেয়গিরি, তাই তো চারটে অপশন আছে, আমরা কিন্তু তিনটে জানতেন সক্রিয়, আর একটা নারকন্ডাম জানতেন সুপ্ত, বই পড়েছেন। এবার এটা তো শিওর আপনারা যে সুপ্ত, যে সরি যেগুলো সক্রিয় আগ্নেয়গিরি সেটা আপনি 100% শিওর এগুলো সক্রিয় হবে। তাহলে সক্রিয় পরের স্টেজ সুপ্ত, সুপ্তর পরের স্টেজ মৃত, তাহলে আপনাকে চিন্তা ভাবনা করতে হতো কি সক্রিয়টা ম্যাক্সিমাম সুপ্ত হতে পারে, মৃত তো হবে না। তিনটে যখন শিওর তাহলে নারকন্ডামটা কি হবে, মেরে দাও। আচ্ছা, এবারে একটা কোশ্চেন পড়েছিল মনে সম্ভবত ইন্দোনেশিয়ার ওই ঝুম চাষের নাম, তিনটে তো আমরা জানেন কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়, একটা অপশনের সাথে মিলছে না, তাহলে ওটাই উত্তর হবে, 4 নম্বরে করে দিন উত্তর, এরকম কিছু কোশ্চেন থাকবে, ঠিক আছে। আর প্রশ্ন, হ্যাঁ প্রশ্নের মান কিন্তু সহজ থেকে মিডিয়াম হবে, যে 60টা কোশ্চেন থাকবে উত্তর কিন্তু আপনারা শুনবেন, প্রশ্ন শুনবেন, কোশ্চেন সহজ থেকে মিডিয়াম থাকবে, উত্তর কিন্তু কাছাকাছি থাকবে। তাই আপনাদেরকে কোশ্চেন ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে হবে হবে, ঠিক আছে। আশা করছি এগুলো আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে। তাহলে আপনাদের যে 7 তারিখে পরীক্ষায় ভুল হয়েছে সেই ভুলগুলো আর হবে না, এবং 14 তারিখে আপনারা আবার একটা খুব ভালো পরীক্ষা দিতে পারবেন। আর একটা কথা বলি, যারা টেনশন করছেন যে 7 তারিখে আমার পরীক্ষা খারাপ হয়েছে, তাদের টেনশন করার কোনো কারণ নেই। তার কারণ দেখবেন, আমরা যখন স্কুলে পরীক্ষা দিয়েছেন দেখলাম আপনি জীবন বিজ্ঞান পরীক্ষা দারুণ ভালো পরীক্ষা দিয়েছেন, একবার লেটার পাবো, বাড়িতে এসে দেখেছেন জীবন বিজ্ঞান নাম্বার কম পেয়েছেন। আবার দেখো হয়তো আপনার কম্পিউটার পরীক্ষা খুব খারাপ হয়েছে, মন খারাপ, শুয়ে পড়েছেন না খেয়ে, ঠিক আছে, রেজাল্ট বেরোর সময় দেখেছেন কি কম্পিউটার ভালো রেজাল্ট পেয়েছেন। ঠিক বলছি না ভুল বলছি, এরকম লাইফে হয়েছে না হয়নি, কমেন্ট বক্স অবশ্যই জানাবেন, ঠিক আছে। কারণ আমাদের যে সাকসেসটা আসে, আমরা যখন যেটা খাটবো, যে পরিমাণ খাটবো সেই অনুযায়ী সাকসেস আসে না, আমাদের সাকসেস সবসময় আসে কিউমুলেটিভ হারে। কারণ কি বলুন তো, ঈশ্বর আমাদের কি করে, আপনি খারাপ কাজ দেখবেন, আমরা মাঝে মাঝে ভগবানকে বলি, ঈশ্বরকে বলি, ভগবান আমি তো এত ভালো কাজ করলাম, তাহলে আমার এই রেজাল্টটা কেন খারাপ হলো, আমি তো ভালো কাজ করেছি রেজাল্ট ভালো, মানে আমরা কি চাই, ভালো কাজ করলে সঙ্গে সঙ্গে তার প্রতিদান ভালো চাই, তাই তো। ভগবান কিন্তু সেটা দেয় না, কিন্তু আমরা একবারও ভাবি না, আমরা তো খারাপ কাজ করি, পাপ কাজ করি, যখনই পাপ কাজ করি রেজাল্ট কি সঙ্গে সঙ্গে দেয়, আমি কারো টাকা মেরে দিলাম সঙ্গে সঙ্গে আমার গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, হ্যাঁ হয় না। ভগবান যেমন ভালো কাজে রেজাল্ট সবসময় ভালো দিবে না, সেরকম খারাপ কাজে রেজাল্টও ভালো দেয় না। অনেক সময় কি করে, ভালো কাজে রেজাল্ট কিছু খারাপের মাধ্যমে দিয়ে দেয়। আপনাদের যে পরীক্ষাটা খারাপ হয়েছে তার মানে এই নয় যে আপনারা 11-12 পরীক্ষার জন্য পাস করতে পারবেন না। দেখা গেলো এরকম হয়ে গেলো 9-10 খুব ভালো করে পড়েছেন, পরীক্ষা খারাপ হয়েছে পেলেন না, 11-12 কম পড়েছেন, ভাবছেন যে পারবো না, কোশ্চেন দেখা গেলো এমন ক্লিক করে গেলো আপনার কপাল, আপনি 11-12 চাকরি পেয়ে গেলেন। তাই আমাদের যে সফলতা আসে সেটা কিউমুলেটিভ হারে আসে। আমি সারা বছর নিজের কাজ করে যাবেন, কখন কোন কাজে সফল হবে কিছুই নাই। দেখুন আমি যেমন ইউটিউবে ভিডিও করছি, টোটাল আজকে আমার 80টা ভিডিও আছে, ঠিক আছে, দেখা গেলো হয়তো সেরকম দেখছি না, হঠাৎ দেখা গেলো 100 নম্বর বা 105 নম্বর ভিডিও আমার ভাইরাল হয়ে গেল। একটা ভিডিও ভাইরাল হলে যথেষ্ট, একটা ভিডিও যখনই ভাইরাল হয়ে যাবে বাকি সব ভিডিও দেখবে, আমি পপুলার হয়ে যাব, ঠিক আছে। যেমন T20 খেলা দেখেছেন, খেলা দেখেছেন আশা করি, দেখা গেলো হয়তো একটা ব্যাট মানে 180 রান দরকার, বিপক্ষ টিম ব্যাট করছে, প্রথমে 4-5 উইকেট পড়ে গেছে 30 রানে। যেমন দেখবেন এই আফগানিস্তানের সাথে অস্ট্রেলিয়া খেলাটা দেখেছিলেন, আফগানিস্তান অস্ট্রেলিয়া খেলাটায় অস্ট্রেলিয়া সবাই পড়ে গেছিল, একমাত্র একজন ম্যাক্সওয়েল ছিল, ওই ছোটকা 200 রান করে ম্যাচ জিতে দিল। মানে T20 খেলায় 2 থেকে 4 ওভার ভালো ব্যাট করলেই কিন্তু সফলতা হয়ে যায়, জিতে যায়। ঠিক সেরকম যারা ভাবছেন 9-10 প্রচুর পড়েছি পরীক্ষা খারাপ হবে চাকরি পাবো, তাদের দুঃখ করার কিচ্ছু নেই। আপনাদের কপাল এই রবিবার ক্লিক করে যেতেই পারে, কারণ আপনি তো ভূগোলে সামগ্রিকভাবে পড়ে গেছেন। দেখো 11-12 এমন কোশ্চেন দিল, আমরা সামগ্রিক যে ভূগোলের জ্ঞান, সামগ্রিক যে পড়াশোনা, সেখান থেকে আপনি উত্তর করে দিলেন, আমরা ভাগ্য ক্লিক করে গেল, আপনি চাকরি পেয়ে গেলেন। তাই মন খারাপ করার কোনো কিছু নেই, শুধুমাত্র একবার ভাইরাল হওয়ার অপেক্ষা। আপনার কপাল যদি ক্লিক করে যায়, আপনি ভাইরাল হয়ে যাবেন, তখন আপনি পপুলার হয়ে যাবেন, তখন আপনি চাকরি পেয়ে যাবেন। আশা করছি পরীক্ষা ভালো হবে, সবাইকে বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।